তো সেই লেভেলের তুমি সব করলে। হ্যাপি বার্থডে টু ইউ, লাভ ইউ মম। চিপকে থাকে, এত চিপকে থাকার জন্যই তো তোমার মতো। মায়ের জন্মদিনে মায়ের ইচ্ছে পূরণ করতে চলেছি আমি। এতে যে আমার মা কি খুশি হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। চিয়ার্স। অতি সুস্বাদু। মাস্টার্সে ভীষণ ভালো রেজাল্ট ছিল, ফার্স্ট ক্লাসেও পেয়েছে। মাকে খুশি করতে গিয়ে আমার পানিশমেন্ট হয়ে যাচ্ছে। মায়ের জন্য কেকটা এনেছি, খুব খুশি। তুমি আমার কাছে সারাদিন থাকো, সেটাই অনেক আনন্দ। To my sweetheart, to my darling, আর গরমের দেশে এরকম স্নো গার্ল দেখতে থাকো। এতক্ষণে বন্ধুরা নিশ্চয়ই বুঝে গেছো যে আজ একটা বিশেষ দিন। হ্যাঁ, আজ আমার মায়ের জন্মদিন, তোমাদের ফেভারিট মনির বার্থডে আজকে। কিন্তু আমার মা যথারীতি আর 5টা দিনের মতনই আজও কাজকর্ম আর রান্নাবান্না দিয়ে দিনটা শুরু করেছে। এই বিশেষ দিনটা মা ঘরোয়াভাবে কাটাতেই সবচেয়ে বেশি ভালোবাসে। আজকের দিনেও আমার ফেভারিট রান্নাই মা করছে, আলু দিয়ে মুরগির মাংসের ঝোল আর ফুলকপি দিয়ে মাছের ঝোল। সত্যি মায়েরা সবসময় স্পেশাল, আর মায়ের এই স্পেশাল দিনটাকে কি করে বিউটিফুলি স্পেন্ড করা যায় সেটা জানতে হলে পুরো ভ্লগটা দেখতে হবে। লোভ সামলাতে পারলাম না। গরম ভাতের সাথে একদম সিজনাল সবজি, ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল, আর এদিকে মুরগির মাংস, জলপাইয়ের টকও রয়েছে, গরম গরম ঝোল ভাত। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। থ্যাঙ্কস টু ইউ। সুন্দর মাছের ঝোল রান্না করলে, আর মুরগি তো অল টাইম ফেভারিট, একদম ঘরোয়া খাবার কিন্তু অতি সুস্বাদু। মাংসটাও দারুণ হয়েছে অ্যাজ ইউজুয়াল। এবেলা ঘরোয়া খাবার খাচ্ছি, ওবেলা অন্য কিছু ট্রাই করব। মায়ের জন্মদিন বলে কথা। চলে এসেছি আমি কনফেকশনারি স্টোর ফ্লাফিতে। মায়ের পছন্দের ফ্লেভারের কেক, তার সাথে ওয়েফার, চকোলেট আর একটা সফট টয়ও নিয়েছি। তবে এগুলো ছাড়াও তোমাদের জন্য রয়েছে একটা চমক। মায়ের জন্মদিনে মায়ের ইচ্ছে পূরণ করতে চলেছি আমি। সেটা জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। যেটা বলা হয়নি তোমাদের, সেটা হচ্ছে আমার মা জানেই না যে মায়ের জন্মদিন সেলিব্রেট করতে চলেছি, আর আমার হাতে এই জিনিসগুলো রয়েছে। ভীষণ শাই, একদম এগুলো ভীষণ লজ্জা পায়। আমাকে বকাও দেবে, জানে আরে কেন এগুলো এনেছো, আমি কি বাচ্চা নাকি, বাট না, আমার খুব পছন্দ। তো চলো দেখতে থাকো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে dear mommy, happy birthday to you. বার্থডে গার্ল কি করছিলে? টিভিও দেখছিলে না? কি করছিলে? মোবাইল ঘাঁটছিলে? তোমার জন্য ওয়েট করছি। ধরো ধরো পাগলা, ভগবান এগুলো কেন? আমি কি বাচ্চা? এইটাই আমি এই কথাটা সবে তোমাদের বললাম যে মা কিছু জানে না, খুবই শাই, একদমই এগুলো করতে চায় না সেলিব্রেশন। আমি সবে তোমাদের বললাম মাকে এগুলো দিলেই মা বলবে এই কি এগুলো কেন এনেছে, আমি কি বাচ্চা? দেখলে তো নিজের জন্মদিনের কথা ভুলে যায়, মেয়ে মনে করিয়ে দিয়ে সব করে। তো মেয়ে করবে না তো কে করবে? মেয়ে তো মেয়েই হয়। হ্যাপি বার্থডে টু মি। মায়ের জন্মদিন আজকে,
wish you a very, very happy birthday. Many, many happy returns of the day. May God bless you and fill your life with full of joy and happiness and good health and wealth. Keep smiling and shining like this always. Love you, Mom. Love you so much. সবার ফার্স্টে যেটা বলতে হবে সেটা হচ্ছে মায়ের জন্ম হয়েছিল বলেই তো মেয়েরও জন্ম হয়েছে। ইয়েস, তো এই দিনটা অবশ্যই আমার মায়ের সাথে সাথে আমার কাছেও ভীষণ ভীষণই স্পেশাল। প্রত্যেক বছরই আমার মধ্যে একটা কাজ করে যে এমন কি করা যায় যাতে আমার মা খুশি হবে। এত বড় মেয়ের মা হয়ে গেছি, আমার সেলিব্রেশনের কি আছে আলাদা করে? তুমি আমার কাছে সারাদিন থাকো, সেটাই অনেক আনন্দের। কি বলবে, মা তো মাই হয়। তবে মাকে খুশি করার জন্য এবার কিন্তু আমি একটা ভালো কাজ করতে চলেছি। মায়ের জন্মদিনে মায়ের ইচ্ছে পূরণ করতে চলেছি আমি। কিভাবে? এই যে বিদ্যা বুদ্ধির জন্য যা করণীয় সেটাই তোমাকে করতে হবে। এই তো মাকে খুশি করতে গিয়ে আমার পানিশমেন্ট হয়ে যাচ্ছে। যদিও মায়ের খুব ইচ্ছে ছিল আমি যাতে আবার স্টাডি শুরু করি, তো সেটাই আমি শুরু করতে চলেছি। ব্যাক টু স্টাডি লাইফ, ব্যাক টু স্টুডেন্ট লাইফ। আমি করব বিএড কোর্স। ইয়েস, বিএড অর্থাৎ ব্যাচেলর অফ এডুকেশন, যাতে ফিউচারে টিচিং প্রফেশনেও থাকতে পারি। আর তো তার জন্য নিজেকে প্রস্তুত করতে চলেছি। টিচার হওয়ার আগেও তো আমাকে স্টুডেন্টের মতনই পড়াশোনা করতে হবে। এবং মায়ের জন্মদিনে আমি আজকে অ্যানাউন্স করলাম তোমাদের সামনে পড়াশোনাটা শুরু করতে চলেছি। এতে যে আমার মা কি খুশি হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আসলে শিক্ষার তো কোনো শেষ নেই, আর স্টাডির গুরুত্ব তো সবসময়ই থাকে। মাস্টার্সে ভীষণ ভালো রেজাল্ট ছিল, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকেও পড়াশোনা করেছে, ফার্স্ট ক্লাসেও পেয়েছে। তো আমাদের ইচ্ছে ছিল পিএইচডি করানোর। ওর বাবারও ইচ্ছে ছিল তুমি অ্যাব্রোডে চলে যাও স্টাডির জন্য, কারণ আমার ছোট বোনও কিন্তু ইউরোপ কান্ট্রিতে থাকে, সে কিন্তু স্কলারশিপ নিয়েই বাইরে গেছে। এনিওয়ে, আমি তো মেয়েকে কখনোই কাজ ছাড়া করতে চাইনি, মানে পড়াশোনা করুক বা চাকরি করুক, মানে কাছে কাছেই থাকুক। ইন বিটুইন ও ডিফারেন্ট একটা প্রফেশনে ঢুকে গেল, তারপর এনগেজমেন্ট হলো, যেটা তারপরে অ্যাকচুয়ালি হয়ে যায় যে সিচুয়েশন অনেক কিছুই চেঞ্জ হয়। ওর প্রফেশন যেখানে এখন এই মুহূর্তে আছে, মানে ইউটিউব, সেটাও ভালো প্ল্যাটফর্ম এবং সেখানেও কিন্তু সুন্দরভাবে কাজ করছে, তোমরা সবাই পছন্দ করো। নিজেকে আরো যাতে এনলাইটেন্ড করতে পারি তার জন্যই পড়াশোনা করে যেতেই হবে। হ্যাঁ, তার মানে এই নয় যে আমি ব্লগিং স্টপ রাখবো, নো, নিত্য নতুন ভিডিওস আমি অবশ্যই নিয়ে আসবো তোমাদের জন্য। কিন্তু মায়ের ইচ্ছের প্রায়োরিটিও তো আমাকে দিতে হবে। আমি অলরেডি বিএসএইউ এর আন্ডারে ভর্তি হয়ে গেছি, অর্থাৎ বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির আন্ডারে অলরেডি আমি ভর্তি হয়ে গেছি। ক্লাসও শুরু হয়েছে বিএড কোর্সের। তো এই কারণেই এতগুলো বই খাতা কিনতে হলো, বই কিনতে হলো, আরো কিনতে হবে। সবে তো ফার্স্ট সেমিস্টার আমি দেবো। তো হোপ ফর দ্য বেস্ট। একটা প্রফেশন আমি অলরেডি আছি, ইউটিউবে আমি অলরেডি ব্লগিং করছি। এখানে তো যথেষ্ট সময় দিতে হয়, কারণ পুরো ভিডিও মেকিং থেকে শুরু করে এডিটিং সবটাই আমি নিজে করি। সেখানে একটা টাইম ইনভেস্টমেন্ট, আবার তার বাইরেও আমাকে অনেকটা সময় দিতে হবে এই বিএড কোর্সের জন্য, পড়াশোনার জন্য। কারণ চাপ হবে এখন, বেশ চাপ হবে। তবে ঠিক আছে, চলো হাম করকে দিখাएंगे, তাই তো। আর মায়ের জন্য তো এটুকু করাই যায়। আমার কথা, এডুকেশন থেকে একেবারে ডিটাচড থেকো না। এক্স্যাক্টলি, আমার মা বরাবর এটা বলেছিল যে সবসময় স্টাডির টাচে থাকো। তো চলো শুরু করা যাক। মানে চলো এবার বই খাতা নিয়ে পড়তে বসবো না। তোমাদের সামনে এখন আমি পড়া মুখস্থ করে কিছু দেখাবো না, ওটা অফ ক্যামেরাতেই হবে। তবে এখন যেটা করবো সেটা হচ্ছে কেক কাটিং। তো ছোট্ট করে আমরা যে সেলিব্রেশনটা করবো সেই মোমেন্টসও তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। চলো। মাকে আমি এদিকে আসতে দিইনি, টেবিল গোছাচ্ছিলাম। বাইরে অনেকবার বললাম মা চলো বাইরে যাই, কোথাও ঘুরি, বাইরে খাওয়া দাওয়া করি। মা বললো না, আজকে বাড়িতেই কাটাবো, একদম ঘরোয়া ভাবেই থাকতে চাইছে। তো চলো ঠিক আছে। তো ভাবলাম মায়ের পছন্দের কিছু খাবার যদি বাড়িতেই নিয়ে আসি তাহলেও তো একই ব্যাপার, সেলিব্রেশন করা নিয়ে কথা। চলে এসেছে আমার কেএফসির ফুড। কেএফসি থেকে যা অর্ডার দিয়েছিলাম, অলরেডি টেবিল সাজানো শুরু করে দিয়েছি। মায়ের জন্য কেকটা এনেছি। মাকে আমি এই ঘরে আসতে বারণ করেছি এখন, কারণ এই মুহূর্তে আমি একটু টেবিলটা সাজাচ্ছি। ওরে বাপ রে,
দামু, কি কিউট। তোমার মতো আরেকটা, এটা কি পান্ডা নাকি? বাপ রে বাপ, চিপকে থাকে, এত চিপকে থাকার জন্যই তো তোমার মতো বুকের উপর। একদম খুব সুইট, খুব সুইট। হ্যালো, ঘর গোছানো হলে আমি এটা সাজিয়ে রাখবো, কিন্তু তুমি যে ছেলে মানুষ এগুলো করো না। সবাই অনেক অনেক উইশ করো আমার মা যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, এরকম হাসি খুশি থাকে, মজার মজার রান্না, তার সাথে দারুণ গান যেন শোনাতে থাকে, তাই তো? ইয়েস। ভালো লেগেছে কেকটা? খুব সুন্দর, হোয়াইট ফরেস্ট। আর ফ্রুটস গুলো অরিজিনাল, এটা কিন্তু কেক নয়, অরিজিনাল ফ্রুট। তো তুমি খাও। ড্রাগন ফ্রুট রয়েছে, চেরি রয়েছে, লেবু। একটা বছর বার্থডে আসা মানে কিন্তু আমার কাছে বয়স বাড়া না, বয়স কমে যাওয়া। মায়ের কাছে সবকিছুই আমি, তাই সেটা আমি জানি। এটা হচ্ছে মায়ের জন্মদিনে মেয়ে আর মা দুজনে একসাথে কোজি টাইম কাটাচ্ছে, তাই তো? রাইস বোল, your favorite wings. Ta-da! এটা তো তুলির ফেভারিট। Chicken popcorn. This is for you. Thank you. খুশি? খুব খুশি। Cheers! আমার প্ল্যাটারও রেডি। মা আবার কেকও নিয়ে নিয়েছে সাইডে। কেকটা সত্যি ভালো। মজা না? সুপার সুপার, ভালো কেটেছে? ভালো কেটেছে। তাহলে আরেকটু খুশি না? ওরে বাবা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। একেবারে তো সেই লেভেলের তুমি সব করলে। তুমি বাচ্চাকে কেন দাও আমায়? তো এই ছিল আজকে আমার মায়ের জন্মদিন স্পেশাল ব্লগ। এরকম করে যেন সব সময় আমাদের সুন্দর সময় কাটে, সেটার জন্য তোমরা উইশ করো। ভেরি ভেরি হ্যাপি বার্থডে টু মাই সুইটহার্ট, টু মাই ডার্লিং, টু মাই ওয়ার্ল্ড। তো চলো, আমাদের এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে আর প্রচুর প্রচুর উইশ করবে কমেন্টে। আর এই ধরনের ভালো ভালো ভিডিওস পেতে হলে জিরো স্টাইলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর গরমের দেশে এরকম স্নো গার্ল দেখতে থাকো, স্নো গার্ল, স্নোফল। টাটা টাটা।